সুপ্রিয় দর্শক মন্ডলী, সবাইকে বাংলা সংবাদে স্বাগত। জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। নতুন বিমান প্রতিরক্ষা কমান্ডার নিয়োগ দিয়েছে ইরান। ইহুদিবাদী জেনারেল দৃষ্টিতে কিয়ামতের দৃশ্যকল্প, ইসরায়েলের পতনের স্বীকারোক্তি। এদিকে ভারত বাংলাদেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে মাহমুদুর রহমান। ন্যাটো মহাসচিবের মন্তব্য দায়িত্ব জ্ঞানহীন বললেন ক্যামব্রিলেন। খাইবার পাখতুনখোয়া তীব্র গোলাগুলি, পাকিস্তানে এক সেনা 7 সন্ত্রাসী নিহত। ইসরায়েলে হামলায় গাজা হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত। এদিকে জেলেনস্কি ন্যাটোর সদস্যপদ থেকে সরে দাঁড়ালেন। এবং সর্বশেষে জানিয়ে দেব সর্বাত্মক যুদ্ধের জন্য বন্ধু রাষ্ট্রকে ডাক দিয়েছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। নতুন বিমান প্রতিরক্ষা কমান্ডার নিয়োগ দিল ইরান। ইরান সেনাবাহিনী বিমান প্রতিরক্ষা বাহিনী আর্মি এয়ার ডিফেন্স নতুন কমান্ডার হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা এলহামিকে নিয়োগ দিয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর নিশ্চিত করেছেন। নতুন দায়িত্ব পাওয়ার আগে জেনারেল এলহামি 2019 সাল থেকে এই বাহিনী উপ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি বিমান প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছেন এবং আল আম্বিয়া বিমান প্রতিরক্ষা সদর দপ্তরের ডেপুটি অপারেশন কমান্ডার পদে অধিষ্ঠিত ছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল এলহামি ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা পাহাবি ফাদের স্থলাভিষিক্ত হলেন সামরিক বাহিনী উচ্চ পদে এবং পরিবর্তনকে ইরানি সামরিক কৌশল প্রতিরক্ষামূলক সক্ষমতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সূত্র ইরান ইন্টারন্যাশনাল। ইহুদিবাদী জেনারেল দৃষ্টিতে কিয়ামতের দৃশ্যকল্প, ইসরায়েলের পতনের স্বীকারোক্তি। কিয়ামতের দিন সম্পর্কে ইসরায়েলি সেনাবাহিনীর প্রাক্তন কমান্ডারগণ ধারাবাহিকভাবে সতর্কতা উচ্চারণ করেছেন। তাদের সতর্কতা প্রমাণ করে দেয় যে বহুমুখী আক্রমণ সব আভ্যন্তরীণ সংকটের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক সক্ষমতা হারিয়ে ফেলেছে ইসরায়েল। এটি এমন এক স্বীকারোক্তি যা এই অঞ্চলের সক্ষমতা ভারসাম্যের সম্পূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেয়। কিয়ামতের দৃশ্যকল্প সম্পর্কে ইহুদিবাদী জেনারেলের অভূতপূর্ব সতর্কীকরণ আরব মিডিয়া অতি রঞ্জন নয় এবং অঞ্চল সক্ষমতা সমীকরণ মৌলিক পরিবর্তনের অভ্যন্তরীণ স্বীকারোক্তি। আল আকসা তুফান অভিযানের পর ইহুদিবাদী ইসরায়েলের অপরাধের সত্তার মিথ ভেঙে পড়েছে। এখন বহু স্তর সংকট, সামরিক কমান্ডের তীব্র ঘাটতি, রিজার্ভ বাহিনী ক্ষয় থেকে শুরু করে প্রতিরোধ পক্ষের বহুমুখী হুমকির পাশাপাশি ইহুদিবাদীদের টিকে থাকার বিষয়টি একটি ঐতিহাসিক প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়েছে। সূত্র ফাস্ট টুডে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে মাহমুদুর রহমান। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির উপর গুলির প্রতিবাদে আজ সোমবার বিকেল কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ তিনি একথা বলেন। এই সময় তিনি অবিলম্বে জাতিসংঘের ভারতের বিরুদ্ধে নালিশ উত্থাপন করতে সরকারের প্রতি আহ্বান জানান। ভারত সরকারের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছেন মাহমুদুর রহমান। আরো বলেন, আগামী 25শে ডিসেম্বরের মধ্যে খুনি হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং হাদির উপর হামলাকারীদের ফিরিয়ে দিন, অন্যথায় তিনি শপথ করে বলেন এই দেশে ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাহমুদুর রহমান বলেন, আন্তর্জাতিক আইন বলে আপনি যখন আপনাদের দেশের সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে তাদের মাধ্যমে অন্য দেশে অভ্যন্তরে বিশৃঙ্খলা সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন, তার অর্থ হচ্ছে আপনি সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি অবিলম্বে জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ উত্থাপন করতে সরকারের প্রতি আহ্বান জানান। সূত্র ফাস্ট টুডে। ন্যাটো মহাসচিবের মন্তব্য দায়িত্ব জ্ঞানহীন, ক্রেমলিনের ঘোষণা। ক্রেমলিন মুখপাত্র রাশিয়ার সাথে যুদ্ধের জন্য জোটের প্রস্তুত থাকার প্রয়োজনীয়তা সম্পর্কে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার ন্যাটো মহাসচিবের মন্তব্য দায়িত্ব জ্ঞানহীন বলে অভিহিত করেছেন। রাশিয়ার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার প্রয়োজনীয়তা সম্পর্কে ন্যাটো সামরিক জোটের মহাসচিব মার্কো রুটের সম্প্রতি বক্তব্য দায়িত্ব জ্ঞানহীন এমন বক্তব্য প্রমাণ করে দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ফলে সৃষ্ট ধ্বংসযজ্ঞের গভীরতা সঠিকভাবে বুঝতে পারে। পেসকভ আরো বলেন, এই কথাগুলো এমন একটি প্রজন্মের প্রতিনিধি বক্তব্যের মতো যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসলে কি ছিল তা ভুলে গেছে। সূত্র ফাস্ট টুডে এনএম। খাইবার পাখতুনখোয়া তীব্র গোলাগুলি, পাকিস্তানে এক সেনা 7 সন্ত্রাসী নিহত।
পাকিস্তানি গোলাগুলি গোলযোগপূর্ণ খাবার পাকতনকা প্রদেশ অভিযানের সময় একজন সেনা 7 জন সন্ত্রাসী নিহত হয়েছেন। সোমবার দেশটি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসী উপস্থিতি খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ভিআই খান জেলার কলাচি এলাকায় অভিযান চালায়। এই সময় নিজস্ব সৈন্যরা কার্যকর সন্ত্রাসীদের অবস্থান আক্রমণ করে এবং তীব্র গোলাগুলি করে। এই সময় চির খান নামে একজন সেনানায়ক প্রমাণ করেন, সেই সঙ্গে নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। এদিকে পাকিস্তান আইএসপিআর জানিয়েছে, দেশ থেকে বিদেশি পৃষ্ঠপোষকতায় সমর্থিত সন্ত্রাসবাদী হুমকি নির্মূল করার জন্য নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো পূর্ণ গতিতে অভিযান চালিয়ে যাবে। ইসরায়েলের হামলায় গাজায় হামাসের শ্রেষ্ঠ কমান্ডার নিহত। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস জানিয়েছে, গাজায় ইসরায়েলের হামলায় তাদের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদবিন হয়েছেন। গত অক্টোবর অস্ত্রবিরতি চুক্তির পর এটি হামাসের কোন শীর্ষ নেতাদের লক্ষ্য করে হত্যাকাণ্ড। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছেন, শনিবার গাজা সিটির কাছে চালানো এক হামলায় সাদ নিহত হন। সর্বশেষ এই হামলায় আহত অন্তত 25 জন। আর গাজা হামাসের প্রধান খালিল আল হাইয়া রোববার এক ভিডিও বার্তা বলেছেন, এর মাধ্যমে ইসরায়েল গত অক্টোবর অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছেন। খালিল আল হাইয়া বলেছেন, এমন প্রেক্ষাপট ইসরায়েলকে যুদ্ধবিরতি মানার বাধ্য করতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে, বিশেষ করে মার্কিন প্রশাসন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। হোয়াইট হাউসের শান্তি পরিকল্পনা নিয়ে গত অক্টোবর গাজায় অস্ত্রবিরতি শুরু হয়। গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, এরপর ইসরায়েল প্রায় 800 বার হামলা চালিয়ে নিহত হয়েছেন অন্তত 386 জন। এটি স্পষ্টভাবে চুক্তি লঙ্ঘন। সূত্র ইন্ডিয়া টুডে। জেলেনস্কি ন্যাটো সদস্য পদ থেকে সরে দাঁড়ালেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার একটি সমঝোতার অংশ হিসেবে ন্যাটো সামরিক জোটে যোগ দেওয়ার লক্ষ্য থেকে সরে দাঁড়িয়েছে ইউক্রেন। পশ্চিমা নিরাপত্তার নিশ্চয়তার বিনিময়ে এটি গ্রহণ করেছে তারা। রোববার বার্লিনে শান্তি আলোচনা শুরু হওয়ার আগে এমন ঘোষণা দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্সে। বলা হয়, জেলেনস্কি জার্মান রাজধানীতে যাওয়ার পথে এ ছাড়ের কথা জানান। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইকফকে জামাতা এবং জাডির কুশনারের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকটির লক্ষ্য হলো ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে রক্তাক্ত সংঘাত সমাধানের পদক্ষেপ নেওয়া। সর্বাত্মক যুদ্ধের জন্য বন্ধু রাষ্ট্রগুলোকে ডাক দিয়েছে ইরান। এবার মধ্যপ্রাচ্যের চরমোত্তেজনার মধ্যে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। আর এর জন্য বন্ধু রাষ্ট্রগুলোকে নিয়ে যৌথ সেনাবাহিনী গঠনের আহ্বান জানিয়েছে দেশটি। তেহরানের শীর্ষ নেতা প্রভাবশালী রাজনীতিবিদ মোহসেন রেজাই প্রস্তাব তোলেন, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান সহ বন্ধু দেশগুলোকে নিয়ে একটি সেনাবাহিনী গঠন করা যেতে পারে। তিনি এই বাহিনীর নাম প্রস্তাব করেছেন ইসলামিক আর্মি। রেজাই বলেন, মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের অস্তিত্ব রক্ষায় এই পদক্ষেপ সময়ের দাবি। যারা আমাদের ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে সম্মিলিত শক্তি দিয়ে দাঁড়াতে হবে। বিশ্লেষকদের মধ্যে ইরানের এমন একটি প্রস্তাব মধ্যপ্রাচ্যে কূটনৈতিক ভারসাম্য পরিবর্তন আনতে পারে। ইসলামী সেনাবাহিনী গঠিত হলে তা কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক পরিণতির দিকে ঠেলে দিতে পারে। এই সংঘাত এতে সৌদি ইরান প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি মার্কিন ইসরায়েল জোটের প্রতিক্রিয়া তীব্রতর হতে পারে। সূত্র ইন্ডিয়া টুডে।